শুধু সিলেটে নয়, কুড়িগ্রামেও ভয়াবহ বন্যা হয়। কুড়িগ্রামে প্রত্যেকবারের ন্যায় এবারও ভয়াবহ বন্যার আকার ধারণ করেছে। জেলার রাজীবপুর, রৌমারী, চিলমারী এর আশেপাশের অঞ্চল বন্যার তীব্রতা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ প্রায় সব জায়গায় এখন বন্যা কবলিত। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু না আসে কোনো ফাউন্ডেশনের সহযোগিতা, না আসে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা, এমনকি ঠিকঠাকভাবে হাইলাইটস করা হয় না এসব মানুষের জীবনযাত্রার মান। এর কারণ কি সেই রহস্য কেউ জানে না। গত বন্যায় সিলেটের প্রতি উদার মানুষের সহযোগিতা কিছুটা স্বস্তি পেয়েছে স্থানীয়রা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতটা তোলপাড় গড়ে উঠেছিল যা এর আগে কেউ কখনো করেনি। আপনারা একবার কুড়িগ্রামে আসুন, মানুষের কষ্ট দেখলে নিজেকে ধরে রাখতে পারবেন না। একজন মানুষের কষ্ট ব্যবহারিকভাবে বা পরীক্ষামূলকভাবে কেউ পার না করলে প্রকৃত অর্থে তার কষ্ট উপলব্ধি করতে পারে না। তবে সহৃদয়বান ব্যক্তি, দানবীর কিছু মানুষেরা উপলব্ধি করতে পারেন। যাই হোক, কাজের কথা বলি। এমনিতেই দিন আনে দিন খায়, তার উপর ছোট্ট থাকার ঘরটাও পানি, সাথে 3 ছেলে মেয়ে এবং গরু ছাগলের ঝামেলা তো আছেই। সব মিলিয়ে পুরো পরিবার চালাতে হিমশিম খেতে হয়। তখন একটা পরিবারের প্রধান যে লক্ষ্য থাকে আশ্রয়কেন্দ্রে যাওয়া, সঠিক নৌযানের অভাবে আশ্রয়কেন্দ্রে যাওয়া হয়ে ওঠে না। রান্না করার জন্য তাদের নেই শুকনো খড়ি, চুলাটাও ভেজা, মোটামুটি অনাহারেই দিন কাটে তাদের। এখানকার মানুষের না আছে কোনো সুপয় পানি, না আছে বাথরুম। কিভাবে একটা পরিবার টিকে থাকে বাস্তবে না দেখলে বুঝবেন না। তাই সহৃদয়বান ব্যক্তি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন কুড়িগ্রাম বা এর আশেপাশে, আপনারা কুড়িগ্রামে আসুন, কুড়িগ্রামের দরিদ্র মানুষের জীবন দশা দেখে যান। আপনারা বুঝতে পারবেন একটা মানুষ কিভাবে নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকে। এইসব মানুষের দিন পার হবে, এইসব মানুষের দুঃখ দূর হবে, একদিন তারা নতুন আলোয় আলোকিত হবে। সবসময় আলোর কাছে এই প্রত্যাশা করে। ধন্যবাদ।